আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ৩.১-এর অঙ্কগুলো করব। এখানে দেখো বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বর্গ মানে কি? বর্গ মানেই হচ্ছে স্কয়ার। স্কয়ারটাকে আমরা বর্গ বলি। তাহলে যেই সংখ্যাটা দেওয়া থাকবে এর উপরে শুধু বর্গ করে সূত্র প্রয়োগ করব, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা লিখতে পারি 2a + 3b এর বর্গ। শুধু এই সংখ্যাটার উপরে স্কয়ার বসাই দিবা, তাহলে হোল স্কয়ার। এখন দেখো 2a কে a আর 3b কে b ধরব, তাহলে আমাদের সূত্র আসে a + b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a বলতে 2a, তাহলে 2a স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2a b, b বলতে 3b প্লাস b স্কয়ার, b বলতে 3b হোল স্কয়ার। এখন দেখো আমরা স্কয়ারটাকে ভাঙাবো, 2 × 4, এর উপরও স্কয়ার, 2 × 4, 3 × 4 = 12। a b প্লাস 3 এর উপর স্কয়ার করলে 3 × 3 = 9, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার। এটাই অ্যান্সার। এখন দেখো এই সংখ্যাটাকেও আমরা বর্গ করব ক্ষয়েরটা থেকে। তাহলে x² + 2y² এর বর্গ আমরা লিখতে পারি x² + 2y² হোল স্কয়ার। এখন দেখো এটাকে a আর এটাকে b ধরব, তাহলে দেখো এখানে আমাদের সূত্র আসে a + b হোল স্কয়ার সূত্র। a এর পরিবর্তে x², b এর পরিবর্তে 2y² লিখব, তাহলে a² + 2, a বলতে x² b বলতে 2/y² প্লাস b², b বলতে 2y² হোল স্কয়ার। এখন আমরা স্কয়ারটাকে ভাঙাবো, 2 × 4 প্লাস নিচে দেখো এখানে আমরা সবগুলো সংখ্যা গুণ করব, তার মানে y², 2 × 4 x² উপর x² প্লাস 2 এর উপর স্কয়ার করলে 2 × 4 আর নিচে y², তাহলে 2 × 4 y⁴ আসে। এটাই অ্যান্সার। এখন দেখো গয়ের অঙ্কটা করব সেম একই নিয়মে। তাহলে আমরা প্রথমে লিখব 4y - 5x এর বর্গ। তার মানে আমরা লিখতে পারি 4y - 5x হোল স্কয়ার। 4y কে a আর 5x কে b ধরব, তাহলে এর পরিবর্তে 4y হোল স্কয়ার, a² - 2, a বলতে 4y, b বলতে 5x প্লাস b², b বলতে 5x হোল স্কয়ার। তাহলে আমাদের এখন আমরা স্কয়ারটাকে ভাঙাবো, 4 × 4 = 16, y এর উপর স্কয়ার মাইনাস 4 × 2 = 8, 5 × 8 = 40 xy প্লাস 5 এর উপর স্কয়ার করলে 5 × 5 = 25। এখন দেখো আমরা গহের অঙ্কটা করব। এখানে দেওয়া আছে 5x² - y এর বর্গ ইকুয়াল 5x² - y হোল স্কয়ার। এখন আমরা a বলতে 5x² নিব, b বলতে y কে নিব, তাহলে 5a - b হোল স্কয়ার সূত্র আসে। তাহলে a² - 2, a বলতে 5x², b বলতে y প্লাস b², b বলতে y। দেখো 5 × 5 = 25, 2 × 2 = 4, দেখো 5 × 2 = 10 x² y প্লাস y²। এখন দেখো আমরা এর অঙ্কটা করব। আছে 3b - 5c - 2a। এখানে দেখো 3টা সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা সংখ্যাটা লিখে হোল স্কয়ার দিব, রাশিটা লিখে। এখন দেখো প্রথমে আমরা এই দুইটাকে a ধরব আর -2a কে b ধরব, তাহলে আমরা আলাদা করে লিখি মাইনাস হোল স্কয়ার। (3b - 5c) কে a আর -2b যেটা আছে সেটা আলাদা লিখব। তাহলে দেখো a বলতে
এ বলতে 3b মাইনাস 5c স্কোয়ার মাইনাস 2a, বি বলতে 2a প্লাস বি স্কোয়ার, বি বলতে 2a হোল স্কোয়ার। এখন দেখো আমাদের আবার 3b মাইনাস 5c এটাও একটা সূত্র আসে, a মাইনাস বি হোল স্কোয়ার। আবার সূত্রটা লিখব, a বলতে 3b স্কোয়ার মাইনাস 3b ইন্টু 5c প্লাস বি স্কোয়ার মানে 5c হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো মাইনাস 2 দোগুণে 4a আর 3b মাইনাস 5c যেটা ছিল সেটা ঠিক থাকবে, প্লাস 2 দোগুণে 4a স্কোয়ার। এখন দেখো 3 তিরিকা 9 বি স্কোয়ার মাইনাস 3 দোগুণে 6 5 6 30 বিসি প্লাস 5 5 25 সি স্কোয়ার মাইনাস 4। দেখো এই 4a দিয়ে ভিতরেরটাকে গুণ, তাহলে 3 4 12 ab মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 ac আর 4a স্কোয়ারটা ঠিক থাকবে। এখন দেখো আমরা a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারগুলোকে একসাথে লিখব, বাকিগুলা পরে লিখব। তাহলে প্রথমে আমরা a স্কোয়ারটাকে লিখি, তাহলে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab প্লাস 30bc প্লাস 20ac, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো আমরা চয়ের অঙ্কটা সমাধান করব সেম ওর মতন। প্রথমে আমরা দুইটা রাশি একসাথে নিব আর আরেকটা আলাদা নিব। তাহলে দেখো প্রথমে আমরা এই সংখ্যাটার উপরে বর্গ করব রাশিটার উপরে, তাহলে ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। এখন দেখো দুইটা একসাথে নিব আর একটা আলাদা রাখবো, তাহলে আমরা লিখতে পারি ax মাইনাস by এটাকে a ধরে নিলাম মাইনাস cz হোল স্কোয়ার। দেখো দুইটা সংখ্যাকে একসাথে নিলাম একটা রাশি, এই পুরোটাকে a আর cz কে b ধরবো, তাহলে a বলতে আসবে ax মাইনাস by, তাহলে আমাদের সূত্র আসে a মাইনাস b হোল স্কোয়ার। a বলতে ax মাইনাস by, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, a বলতে ax মাইনাস by পুরোটা cz b প্লাস b স্কোয়ার, b বলতে cz হোল স্কোয়ার। এখন দেখো আমরা স্কোয়ারগুলোকে ভাঙাবো, কিন্তু এখানে দেখো আবার সূত্র আসে a মাইনাস b হোল স্কোয়ার, a বলতে x, b বলতে by, তাহলে a স্কোয়ার বলতে x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। দেখো এখন বাকি 2cz আর গুণ করলাম, তাহলে ax মাইনাস byটা যেভাবে ছিল সেভাবেই থাকবে, প্লাস c এর উপরে স্কোয়ার z এর উপরে স্কোয়ার, আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে নিলাম। এখন দেখো আবারও আমরা এটাতে ব্র্যাকেট উঠিয়ে নেব, তাহলে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2ax by, আমরা সাজিয়ে লিখতে পারি ab xy, b স্কোয়ার y স্কোয়ার। দেখো মাইনাস cz দিয়ে একবার x এর সাথে গুণ, আবার by এর সাথে গুণ, চিহ্নের সাথে চিহ্ন গুণ হবে, সংখ্যার সাথে সংখ্যা, রাশির সাথে রাশি, তাহলে 2 দিয়ে গুণ করলে 2acxz মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2bcyz প্লাস c স্কোয়ার z স্কোয়ার। এখন দেখো আমরা স্কোয়ারের মানগুলো একসাথে রাখবো, তাহলে a স্কোয়ার x স্কোয়ার প্লাস b স্কোয়ার y স্কোয়ার প্লাস c স্কোয়ার z স্কোয়ার মাইনাস 2ab। এখন এই মানগুলো লিখে ফেলবো, মানে একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম এই আর কি। উপরের লাইনও তোমরা অ্যান্সার দিতে পারবে, সমস্যা নাই।